আবারও বোমা হামলার হুমকির মুখে ভারত। হুমকি এসেছে দিল্লিকে উড়িয়ে দেওয়ার। তাই শঙ্কায় দেশটির পার্লামেন্ট সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কিন্তু কারা দিল এই হুমকি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের বিভিন্ন জায়গায় প্রায়শই সন্ত্রাসী হামলা কিংবা বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। গত ২৫ বছরে ভারতে প্রায় ৬,২৮৯টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার মাধ্যমে প্রধানত জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং নকশাল অধ্যুষিত এলাকাগুলো বেশি আক্রান্ত হয়েছে। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী হামলায় ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ২০০০ সালের পর থেকে বড় ধরনের সন্ত্রাসী বিস্ফোরণ প্রায় ৭৪% হ্রাস পেয়েছে। কিন্তু সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে আবারও চরম উদ্বেগ ও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। একটি ইমেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ ভারতের সংসদ ভবনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে দিল্লির অন্তত ৯টি স্কুলে বোমা হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা ৩৩ প্রথম হুমকির কল পাওয়ার পরপরই দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল সংশ্লিষ্ট স্কুলগুলোতে তৎপরতা শুরু করে। যেসব স্কুলগুলোকে টার্গেট করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট স্কুল, দক্ষিণ দিল্লির শ্রীনিবাসপুরের ক্যামব্রিজ স্কুল ও নিউ ফ্রেন্ডস কলোনির ক্যামব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, সিএম স্কুল, বালভারতী স্কুল, সাদিকনগরের দ্য ইন্ডিয়ান স্কুল এবং আইএনএ এলাকার ডিটিএ স্কুল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব স্কুল থেকে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড প্রতিটি স্কুল প্রাঙ্গণে চিরুনি তল্লাশি চালাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, হুমকিমূলক ইমেইলটিতে উস্কানিমূলক ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে দিল্লি হবে খালিস্তান এবং আফজাল গুরুর স্মরণে এমন বক্তব্য উল্লেখ করা হয়। এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নিরাপত্তা বাহিনী। তবে তদন্ত চলছে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।